ওলামাদের মধ্যে বিশেষ করে আমাদের মুসলিম বিশ্বে পরিচিত হানাফি, শাফি, হাম্বলি, মালিকি চারো মাযহাবের ইমামগণ সবাই আহলে বাইতকে শ্রদ্ধা করেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইন কানা হুব্বু আলী মুহাম্মদ জামবান, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ভালোবাসা এটা যদি পাপ হয়, ফালিয়াশহাদিস সাকালান আন্নী মুজনিবুন, তাহলে জেন মানব তোমরা সাক্ষী থেকো আমি পাপী। যদি মুহাম্মাদের পরিবারকে ভালোবাসা যদি গুনার কাজ হয়, তাহলে হে জেন জাতি, হে মানব জাতি, তোমরা সাক্ষী থেকো আমি সেই পাপী। কে বলেছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ঠিক একইভাবে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মান সাব্বা আহলাল বাইতি ফাহুয়া কাফিরুন, যে ব্যক্তি আহলে বাইতকে গালি দেবে সে কাফের। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইয়া আলা বাইতিহি বাইতি রাসূলিল্লাহ হুব্বুকুম ফারজুম মিনাল্লাহ ফিল কোরআন, হে আহলে বাইত তোমাদেরকে ভালোবাসা আল্লাহ তাআলা কোরআনে ফরজ ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে তোমাদের ভালোবাসাকে ফরজ করে দিয়েছেন। এবং ইমাম শাফি রাহমাতুল্লাহ আরো মারাত্মক কথা বলেছেন, ইনকানা রাফদান হুব্বু আলী মুহাম্মদ ফালিয়াশহাদিস সাকালান আন্নী রাফিজি, যদি আহলে বাইতকে ভালোবাসলে রাফিজি হওয়ার আগে, শিয়া হওয়ার আগে এটা যদি কেউ ধারণা করো আমাকে, তাহলে তোমরা সাক্ষী থেকো আমি শাফি হচ্ছে রাফিজি। বুঝতে পেরেছেন? তাহলে ভালোবাসা কি রকম তাদের ছিল, এই ভালোবাসার হৃদয়ে পোষণ করতে হবে। তবে শিয়া হওয়া যাবে না, রাফিজি হওয়া যাবে না, তাদের আকিদাপন্থী হওয়া যাবে না, কারণ তারা পথভ্রষ্ট আকিদার অনুসারী। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তিনিও একইভাবে ওই কথাগুলোই বলেছেন। সম্মানিত হাজিরিন,